হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। অঙ্কুশদার প্রোডাকশন হাউসের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিলের অফিসিয়াল টিজার ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। চলো তোমাদের সঙ্গে টিজারটা দেখবো এবং কেমন লাগছে রিয়াকশন শেয়ার করবো। প্রি টিজারটা খুব ভালো লেগেছিল, তাই না? তো টিজারটা এখন আমরা দেখবো, চলো। সো লেটস স্টার্ট। ঠাকুর, এই পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের তুমি সরল বানিয়ে দাও, যাতে আমাদের মতো অতীব সরল পুরুষরা একটু শান্তিতে বাঁচতে পারে। যে ঠাকুরকে এসব কথা বলছিস না, তিনিও কিন্তু মহিলা। মা গঙ্গা। গলদা চিংড়ি, ভরপুর চিংড়ি ফেরত দিয়ে দাও। আরে গলদা চিংড়ি এক হাত দিয়ে খাওয়া যায় না, জামাই টামাই পড়বে। টাইমিং খানা বুঝতে পারছিস পৌশালী? ওই যে এরকম করে তুলে তারপর ঢাক করে মারলো। এই অঙ্কুশ প্রচন্ড ভালো, মানে ওর কমিক টাইমিং মারাত্মক। আমি বলেছি একবার কচি দিতে। হ্যাঁ, বুড়োর দাম কম তো বুড়োই দিন। আরে বুড়ো পাটা আপনি ছিঁড়তে পারবেন না, দাঁতে আটকাবে। এত বছর ধরে আমি শুধু ছিটছি দাদা। সাদা শাড়ি না পরলে কিন্তু আমি বিয়ে করব না। তোমার ঘাড় করবে। ও সাদা শাড়ি করতে চাইছে, পড়ুক। আমি সায়াতে লাল দড়ি লাগিয়ে দেব, শরীরে লালও থাকলো, সাদা শাড়ি পরা হয়ে গেল। বাবা, এই কি হলো রে? জল খাও জল খাও জল খাও জল খাও তো জল খাও জল খাও। সুযোগ পেয়ে পিঠে গুম গুম করে কিল মারলো। আমাকে সবাই মেরে ফেলতে চায়। আমি না খুনিদের সঙ্গে এই বাড়িতে থাকি। জলে বিষ মেশানো। ও পিনিক দিচ্ছে, পিনিক দিচ্ছে। কারেন্ট গেছে। সরো। কারেন্টকে চুলগুলো খাড়া খাড়া। আরে কি বললো শোন। সরো। কি ধরবো? বলছে সরো, বলছে কি ধরবো। ধরো না, সরো। সরো। আচ্ছা, ও যে কোন জায়গাটা বসেছিল? সরো। ঝন্টু ইভেন্টস। আচ্ছা, অঙ্কুশ ইভেন্ট ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, বিয়ে ঠিয়ে দেয়, সব রান্না বান্না সব কিছুর দায়িত্ব পুরোটা ম্যানেজমেন্টে আছে আর কি। দারুণ এডিট হয়েছে। হ্যাঁ, আখি শয়তান কানকাটা বেহায়া নরকের কীট একটা যাবে নাকি জুতোটা খুলে এখান থেকে দেব? বাহ, সত্যি কথা বলতে এই মানে গল্পটা নিয়ে না আমি খুব এক্সাইটেড। তার কারণ বাংলায় এই ধরনের কমেডি ফিল্ম বহু দিন আসেনি। একটা 90s-এর ফুল এফেক্ট এই গল্পটার মধ্যে আছে, আধুনিকভাবে প্রেজেন্ট করা। এই ধরনের গল্প আমরা প্রচুর দেখেছি, কিন্তু তাও দেখতে ভালো লাগবে এই কারণে এখানে অভিনয় দক্ষতার উপরেই পুরোটা নির্ভর করছে। আর অঙ্কুশের টাইম নিয়ে তো আমি একটু আগেও কমেন্ট করলাম, আগের দিনও বলেছিলাম, দুর্দান্ত। এছাড়া যে বিষয়গুলো আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে খুব কালারফুল একটা টিজার হয়েছে। আগের দিনের প্রি টিজারটা এতটা বুঝতে পারিনি এরম এফেক্ট ফেলবে, এটা কিন্তু সুন্দর এফেক্ট আমাকে ফেলতে মানে পেরেছে। এবার তুই যেটা বলবি, আমার একটা মন্তব্য ছিল, আমি বলে দিলাম। মানে ইদানিং কালে তো আমরা অনেক জটিল সিনেমা দেখি, জটিল গল্পের উপরে। এটা সত্যি নতুন বছরের একটা সরল ছবি আসছে, এটা লেখাও ছিল টিজারটার মধ্যে। তো একটা সোজা সরল গল্পের মধ্যে দিয়ে আমরা যাব, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাবে, একটা সুন্দর একটা ফ্রেশ ব্যাপার স্যাপার হবে আশা করছি। এবং পুরো ফ্যামিলি অডিয়েন্সের ছবি এটা, আই থিঙ্ক সো। মানে মহিলারা কতটা জটিল সেটা, মানে মহিলারা কতটা জটিল সেটাই। আমি একটু জটিল নই না, অঙ্কুশ ওটা বুঝেছে এখন হাড়ে হাড়ে, তাই স্ক্রিপ্টটাতে রাজি হয়েছে। কথা হলো এবং এটা হিট হওয়া খুব উচিত। এটা হিট হলেই প্রমাণিত হবে এটা কথাটা যে একদম ঠিক। মানে ওখানে গল্পটার মধ্যেও তাই কি বোঝাতে চাইছো? ইন্দ্রিলা জটিল না, আমি অঙ্কুশ দা ওটা বুঝেছে, সেটা বলিনি। যেটাই হোক, যেটা বলতে চেয়েছি সেটা হয়তো সবাই বুঝেছে। মিষ্টি একটা গল্পের উপরে গল্পটা ভালো চলেছে, আমরা সবাই এক্সপেক্ট করছি। তো জড়িয়ে যাচ্ছে শুনে, ওর জড়িয়ে যাচ্ছে শুনে। বলছি মিষ্টি একটা গল্প নতুন হয়েছে, কি বলছি? 9th of January আসছে। টিজারটা ভালোই লাগলো, বেশ ভালো লাগলো। ছবিটা দেখার জন্য এক্সাইটেড। তার আগে ট্রেলার দেখবো, গানগুলো আসুক,
রিঅ্যাকশন। আর ওই গানটাও খুব ভালো ছিল, আমি আবার রিপিট করতে চাই। ডাম ডাম ডুডুম 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 ডিশ কেও। পারফেক্ট লোককে নেওয়া হয়েছে, পারফেক্ট। আর এখানে না সোহিনী দেবীকে দেখলাম, মানে ওনাকে আমি খুব খুব রেসপেক্ট করি। সোহিনী সেনগুপ্ত, উনি কোনো স্ক্রিপ্ট চয়েস করেছেন মানে সেই স্ক্রিপ্টের দাম আছে, এটা বলে লাভ নেই। মানে শুধু কমেডি বলেই যে উনি নেবেন, আর উনি কমেডি করলে উনি কিরম করতে পারেন সেটা আইডিয়া আছে। রিসেন্টলি সোহিনীর পারফরম্যান্স আমরা অনুসন্ধানে দেখলাম, প্রচুর কিছু দেখেছি ওনার। উনি অসাধারণ, ওনাকে নিয়ে কোনো কমেন্ট হবে না, অসাধারণ, ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্পের ওপর ট্রাই করা হচ্ছে, আমরা খুব এক্সাইটেড। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পৌশালীর সঙ্গে আবার সকলের দেখা হবে। টাটা। টাটা।